আলহামদুলিল্লাহ, আজ আমাদের মক্তব হোজাডেঙ্গা উত্তরপাড়া দিনিয়াত মক্তবের ছাত্র আল মামুনকে ফেরেশতাদের সম্পর্কে যে আকীদা রাখা আমাদের উচিত, সেই আকীদা সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে। দেখি এ কেমন জবাব দিতে পারে। তুমি রেডি আছো তো? প্রশ্ন: ফেরেশতা কারা? ফেরেশতা হলো আল্লাহ তাআলার নূরানী সৃষ্টিজীব। এদেরকে আবার মালাকিয়াও বলা হয়। তাদের মধ্যে নারী পুরুষ নেই। তারা শুকুর আর কুকুর ব্যতীত সব ধরনের আকৃতি রূপ ধারণ করতে পারে। প্রশ্ন: ফেরেশতারা কি খাওয়ার দাওয়ার মুখাপেক্ষী? না, ফেরেশতারা খাওয়া দাওয়ার মুখাপেক্ষী নয়। প্রশ্ন: ফেরেশতারা কি আল্লাহ তাআলার অবাধ্য হয়? না, ফেরেশতারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না। প্রশ্ন: আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি শক্তি দিয়েছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কঠিন কাজ করার শক্তি দিয়েছেন। প্রশ্ন: ফেরেশতাদের সংখ্যা মোট কত? ফেরেশতাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না যে ফেরেশতাদের সংখ্যা কত। প্রশ্ন: চারজন প্রসিদ্ধ ফেরেশতা কারা? চারজন প্রসিদ্ধ ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম আর হযরত আজরাইল আলাইহিস সালাম। প্রশ্ন: হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো কিতাব ও বার্তা সমূহ আল্লাহর রাসূল গণের কাছে পাঠিয়ে দেওয়া। প্রশ্ন: হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ কি? হযরত মিকাইল আলাইহিস সালামের কাজ হলো বৃষ্টি বর্ষণ করা এবং সৃষ্টিজীবের রিজিক পৌঁছানো আর তার নিযুক্তে অনেক ফেরেশতা আছেন। প্রশ্ন: হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো কিয়ামতের দিন সিংহায় ফু দেবেন এবং সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন: হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ কি? হযরত আজরাইল আলাইহিস সালাম সৃষ্টিজীবের রূহ কবজ করবেন। তাকে হযরত আজরাইল আলাইহিস সালামকে আবার মালাকুল মাউতও বলা হয়। তিনি তার অধীনে অনেক ফেরেশতা নিযুক্ত আছেন আর কিয়ামতের দিন তিনি ইবলিসের জাহান কবজ করবেন আর সর্বশেষে আল্লাহ তাআলার নির্দেশে তিনি নিজেই জাহান কবজ করবেন। প্রশ্ন: আমল লেখেন এমন ফেরেশতাদেরকে কি বলে? আমল লেখেন এরকম ফেরেশতাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। প্রশ্ন: মানুষকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী ফেরেশতাদেরকে কি বলে? মানুষের বিপদ আপদ থেকে উদ্ধারকারী ফেরেশতাদেরকে বলা হয় হাফাজা। প্রশ্ন: কবরে প্রশ্নকারী ফেরেশতাদেরকে কি বলে? কবরে প্রশ্নকারী ফেরেশতাদেরকে মুনকার নাকির বলা হয়। প্রশ্ন: রিজওয়ান কোন ফেরেশতাকে বলা হয়? রিদওয়ান জান্নাতের নিয়ম দায়িত্ব কর্ম পালনের জন্য যেসব ফেরেশতা থাকতো তাদেরকে রিজওয়ান ফেরেশতা বলা হয়। প্রশ্ন: মালিক কোন ফেরেশতাকে বলা হয়? দোজখে দেখাশোনা এবং পাপী মানুষের জন্য শাস্তি দেওয়া জন্য যেসব একটা দলের ফেরেশতা থাকতো সেই দলের ফেরেশতাকে বলা হতো মালিক। প্রশ্ন: জাবানিয়াহ কোন ফেরেশতাকে বলা হয়? জাহান্নামের কাজে নিয়োজিত ফেরেশতাদেরকে বলা হতো জাবানিয়া। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল মামুনের কাছে ফেরেশতাদের আকীদা সম্পর্কে একের পর এক প্রশ্ন করা হলো। সে খুবই সুন্দরভাবে প্রশ্নগুলির উত্তর দিল। আল্লাহ তাআলা আল মামুনকে কবুল করে নেক এই ইলমে দ্বীন হাসিল করার জন্য, আর একে খুবই সুন্দর আলেম ও হাফেজ বানার তৌফিক এনায়েত করুক। আমিন। ঠিক আছে, কেটে দাও।